রোজার চাঁদ চুরি। গ্রামের সবাই রোজার চাঁদের অপেক্ষায় ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ছোট বড় সবাই উঠোনে, বাড়ির ছাদে, মসজিদের আঙিনায় চোখ রাখল আকাশের দিকে। আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, আকাশ একদম পরিষ্কার থাকলেও কেউ চাঁদ দেখতে পেল না। কেউ বলল, এ কেমন কথা, চাঁদ তো আজ উঠার কথা। কেউ রসিকতা করে বলল, চাঁদ বুঝি লুকিয়ে গেছে। তবে সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল ছোট্ট মার সাথে। সে দৌড়ে এসে বলল, চাঁদ চুরি হয়ে গেছে। সবার মুখে হাসি ফুটল, কিন্তু মায়া বেশ সিরিয়াস। সে বলল, আমি তো কাল রাতেও চাঁদ দেখেছিলাম, আজ কেন নেই? নিশ্চয় কেউ চুরি করেছে। বড়রা হাসলেও ছোটরা মার কথায় বিশ্বাস করতে লাগলো। তারা ভাবতে লাগলো, চাঁদ যদি চুরি হয়, তবে কে চুরি করল? চাঁদ খোঁজার মিশন। মায়া ও তার বন্ধুরা মিলে চাঁদ খুঁজতে বের হলো। তারা প্রথমে গেল গ্রামের সবচেয়ে বুড়ো মানুষের কাছে। তিনি বললেন, চাঁদ কখনো চুরি হয় না, মাঝে মাঝে লুকিয়ে যায়। কিন্তু মারা বিশ্বাস করল না। তারা বাগানে, পুকুর পাড়ে, এমনকি বড় আমগাছের নিচেও চাঁদ খোঁজার চেষ্টা করল। কিন্তু কোথাও চাঁদের দেখা নেই। রহস্যের সমাধান। ঠিক তখনই আজানের ধ্বনি শোনা গেল। সবাই দৌড়ে মসজিদের দিকে গেল। ইমাম সাহেব ঘোষণা দিলেন, দূর এক গ্রাম থেকে চাঁদ দেখার খবর এসেছে। আগামীকাল থেকেই রোজা শুরু। মার চোখ বড় বড় হয়ে গেল। সে বুঝতে পারল, চাঁদ আসলে কেউ চুরি করেনি, বরং তারা নিজেরাই দেখতে পায়নি। সবাই মায়াকে হাসি মুখে বলল, তাহলে চাঁদ পাওয়া গেছে। মায়া লজ্জা পেয়ে বলল, ঠিকই তো, চাঁদ কখনো চুরি হয় না, শুধু মাঝে মাঝে আমাদের চোখের আড়ালে চলে যায়। সবাই হেসে ফেলল, আর রোজার প্রথম দিনের প্রস্তুতি শুরু হয়ে গেল আনন্দের সঙ্গে।